আজ হলো রথ 7 তারিখ, 7ই জুলাই। তো জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, শুভ রথযাত্রার আমার পরিবারের সকল বন্ধুদের জানাই রথের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এই হলো আমার নীলমাধব। চলো আজকে ব্লগটা শুরু করি। তুই কি করে জানবি? তুই তো কিনে নিয়ে একটু রেখেছে। তাও তো এরকম হয়ে আছে। আর এই দেখো বিক্রি লতি বিক্রি করতে এসছে। আর আকাশে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মেঘে ভর্তি। ফ্রিজের অবস্থা শোচনীয়। তো চিকেন হবে না, তো কখনো হয়, তো বার করে নিলাম। তাই ঠান্ডাটা কাটুক, কি রান্না করা যায় চিকেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে জয় জগন্নাথ বলে ব্লগটা শুরু করি। আজকে হচ্ছে রথযাত্রা। তো সকাল থেকেই আজকে একটা ছুটির আমেজ, তারপরে আবার হচ্ছে সানডে। তো ছুটি 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 আমেজ একটা, ওয়েদারটাও সেরকম একটা হয়েই আছে, ল্যাদ ল্যাদ ছুটি ছুটি হয়ে আছে। আকাশটা বৃষ্টি পড়ছে, কখনো বৃষ্টি পড়ছে টিপ 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 করে, আবার কখনো এমনি মেঘলা হচ্ছে, আকাশে মেঘ ঘুরু ঘুরু করছে। সব মিলেমিশে বেশ একটা ছুটি ছুটি আমেজ, ভালোই লাগছে। আর কচি কাচারাও চোখের চাপ দিয়ে দেখছি। আজকে অনেকের প্রোগ্রামও আছে দেখছি, মনে হয় সাজুগুজু করে যাচ্ছে আসছে, ঘুঙুর পায়ে ঘুঙুরের আওয়াজ চোখে পড়ছে। তো যাই হোক, আজকের এই দিয়ে ব্লগটা শুরু করি। তো চলো সারাদিনটা আমার সঙ্গে থাকো, কেউ স্কিপ করে যেও না। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো, ভিজিট করছো, তো চটপট আমার চ্যানেলটা ততক্ষণ সাবস্ক্রাইব করে নাও আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আমার সারাদিনটা কীভাবে যায় সেইটা তোমরা দেখে এনজয় করো। তো চলো শুরু করি। হ্যাঁ, মিন্তা দাশগুপ্ত লঙ্গরখানা খুলে গেছে। মিন্তা দাশগুপ্ত হোটেল, রন্ধনশালা যাই বলো, খুলে গেছে। তো এদিকে ভাত বসে গেছে, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। চা না হলে তো সকালবেলাটা ভালো লাগে না। হ্যাঁ, দাশবাবুর এক চক্কর হয়ে গেছে, এবার হচ্ছে আমার হাতের চা একবার হবে, তাই না? চা না হলে ভালো লাগে না সকাল সকাল। এখন তখন দেখালাম বৃষ্টি, দেখালাম, আর দেখো কতক্ষণের ফারাক। এখন হচ্ছে 9টা 20, ঘড়িটা দেখতে পাচ্ছ কি? ওই যে দেখো ঘড়ি, 9টা 20 বাজে। এখন উঠেছে আবার রোদ্দুর। কি আকাশের অবস্থা, কখন রোদ কখন বৃষ্টি। তো চলো এই দিয়েই আজকের দিনটা হোক সবার শুভ। বাচ্চারা, কারণ বৃষ্টি হলে বাচ্চারা তো বিকেলবেলা কচি কাচারা রাস্তা ভিজে থাকলে, খ্যাটখ্যাট করলে, কাদা থাকলে রথ টানবে কী করে, তাই না বলো?
ওই জন্য আমাদের জগন্নাথ প্রভুও তো জানে, সেই জন্য আবার কটকটে রোদ দিয়ে দিয়েছে, তো যাতে রাস্তাটা খটখটে থাকলে বাচ্চাদের রথ টানতে সুবিধা। আবার অনেক জায়গায় রথের মেলা হয়, সেই রথের মেলা বৃষ্টি হয়ে গেলে যারা বিক্রি করতে এসছে সেই ব্যাপারীদেরও লস, আর সঙ্গে কেউ যেতেও পারবে না। বাচ্চাদেরও যে মনের আশা আজকে রথ দেখতে যাব, পাঁপড় ভাজা খাবো, টুকটাক জিনিস কেনাকাটা হবে, তেল ভাজা খাবো, সব তো বৃথা হয়ে যাবে। সেই জন্য দেখো আমাদের জগন্নাথ প্রভু তাড়াতাড়ি আবার রোদ্দুর দিয়ে দিয়েছে, তাই সব বোঝে আমাদের জগন্নাথ প্রভু। তো যাই হোক, আমার প্রভু বাজারে বেরিয়ে গেছে। বাজার আছে কিছুটা রান্নাও হচ্ছে, এমনি মাছ মাংস ওসব কিছুই আনবে না, আনবে হচ্ছে আমার জগন্নাথ প্রভুর খাজা আনতে গেছে। বললো দেখি কোথায় খাজা ভালো পাওয়া যায়, বলে খাজা আনতে গেছে আর ঠাকুরের ফুল আনতে গেছে, এই আনতে গেছে। কারণ বাজার তো আছেই, দেখলেই চিকেন বার করলাম ফ্রিজ থেকে, মাছের ডিম আছে, আবার চুনো মাছও কিছুটা রান্না করাই আছে, এই সব মিলেমিশেই আজকে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, সেই জন্য ঠাকুরের জগন্নাথ প্রভুর খাজা আনতে গেছে আমার প্রভু, সঙ্গে থাকো, ঠিক আছে? তো চলো, চায়ের জলটাও ফুটে গেছে, ভাতও ফুটবো করছে, চা পাতা দিই। তো চলো চা টা খেয়ে আবার পরে আসছি তোমাদের সঙ্গে বক 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 করতে। এখনো মতো টাটা। আমার প্রভু একটু তাকাও, বলো জয় জগন্নাথ। জোরে বলতে হয় তো জগন্নাথ প্রভুকে। আজকে টিফিন হচ্ছে কেনা টিফিন, ছোলার ডাল আর কচুরি, ঘাম মুছছে আর আমার জগন্নাথ প্রভু খাচ্ছে। ইচিং বিচিং নাই নাই করে অনেক কিছুই রান্না হচ্ছে, কিন্তু তবু কি বলো তো বন্ধুরা, একটু সানডে মানে একটু চিকেন না হলে যেন মনটা কেমন কেমন করে। তাই মেয়ে রান্না করছে ধনিয়া চিকেন, এই দেখো ম্যারিনেট করা। আর এদিকে দেখো বন্ধুরা, ওই দেখো কচি কাচারা কিছু তো সেজে গুজে বেরিয়েছে, নাচের কিছু প্রোগ্রাম আছিল মনে হয়। তো যাই হোক, কি ভালো লাগে। কমপ্লিট হয়ে গেছে, এইবার পুজো দিচ্ছি, পুজোটা দিয়ে নিই। চলো আজকে জগন্নাথ বাবাকে একটু, ওই যে আমার প্রভুদেব এনে দিয়েছে খাজা গজা, কি এনেছে দেখি, দেখে চলো আমার জগন্নাথ প্রভুকে এবার একটু পুজো দিয়ে নিই। হ্যাঁ, তারপর আসছি, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কাঁচা ধোয়া, বাইরে একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে, বাইরের ওয়েদার এই যে দেখা যাচ্ছে না, কেটে যাচ্ছে, চলো দেখা যাচ্ছে না, মুখে কি চুল ঢুকে। জয় জগন্নাথ, এই যে আমার জগন্নাথ বাবা, এই দেখো এই যে খাজা গজা আমার প্রভুজি নিয়ে এসছে। তো চলো, আর এই যে কি এনেছে দেখে নাও, দরবেশ। এই হলো আমার আজকের জগন্নাথ দেবের রথযাত্রার পুজো পাঠ। আর এদেরকেও সবাইকে একটু একটু করে দিয়েছি, এরাও বা আমার বাদ যায় কেন, এই যে গোপুসোনা, সেও বা বাদ যায় কেন, সবাইকে একটু দিয়ে নিয়েছি। তো জয় জগন্নাথ প্রভু। বন্ধুরা ঘেমে পুরো চান করে দেখো নাইটিটা পুরো ভিজে গেছে, এত গরম নাইটিটা চেঞ্জ করে খেতে বসি, বড়াগুলো ভাজি, চলো গরম চলো, দাসবাবু ভাজছে অবশ্য। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, একটু গায়ে জল ঢেলে। তো আজকের মেনু হলো বড়া, সঙ্গে অরহর ডাল একটু ছিল বাসি, সেটা গরম করে নিয়েছি, মোরলা মাছ ছিল সেটাও গরম করে নিয়েছি, একটু নিম পাতা আলু দিয়ে মেখে নিয়েছি, আর একটু আলু বেশি সিদ্ধ দিয়েছি, সেটা আবার একটুখানি পেঁয়াজ দিয়ে আর দিয়ে মেখে নিয়েছিলাম, আর সঙ্গে ছিল। তো বন্ধুরা চলো ভাত বেড়ে দিয়েছি ওদেরকে, আর আমি একটা আগে বড়া টেস্ট করছি গরম গরম, দেখো দারুণ হয়েছে কিন্তু, আর সেটাই খেতে খেতে তোমাদের দেখিয়ে ইশারায় বলছি যে দারুণ হয়েছে। তো বড়াগুলো গরম গরম না হলে ভালো লাগে না খেতে, তাই দাশুবাবু গরম গরম ভাজছে, আর আমি ততক্ষণ একটুখানি গা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিচ্ছি। এই হ্যাঁ, ওর হাত ধরো। ও মা,
এটা কি রাশির রথ? দেখি তো। চলো গুড ইভিনিং। তো বন্ধুরা ঠিক আছে, এই যে সাজুগুজু করে নিয়েছি। হ্যাঁ, একটু ঘুরে ঘুরে যাবো রথের আমি মেলায়। একটু জানাচ্ছি। রথের মেলায় হ্যাঁ। দেখি কোথায় যাই, একটুখানি ঘুরে ঘুরে করে আসি। সঙ্গে আবার আজকে ক্লাবের মিটিং আছে। আর মেয়ে যাচ্ছে একটু মুখটা থাকা। রাশিবুড়ির আজকে জন্মদিন, তাই সাজুগুজু করছে, রাশিবুড়ির জন্মদিনে যাবে। আর আমি একটুখানি দেখি কোথার থেকে ঘুরে আসি। তো চলো, টাটা, সঙ্গে থাকো, পরে আসছি। এই যে পাপড় ভাজা খাচ্ছে, দেখাও। ওই কাকিমা পাপড় ভাজা খাচ্ছে, দেখাও। এই পাপড় ভাজা দেখাও। এই যে এই পাপড় ভাজা খাও, দেখাও। এই পাপড় ভাজা এটা কে করে পারেনি? মানে কোনোই গুতলে যায় না, আমি সরে গেছি। আমার পাপড় ভাজা এই যে পাপড় ভাজা। কি কি আছে একটু দেখাও, বাটির মধ্যে দেখাও। বাটিটা দেখাও, দেখা যাচ্ছে? আমার হাতে চাপা পড়ে গেছে। না, আবার আমার পাপড়টা পড়ে যাবে। পাপড়টা খেয়ে মানে তুমি বেশি নড়ো না। দাদির আমার পাশে দাদিটা দেবো। ও খাচ্ছে কি? কিসের হাসি? এটা কিসের হাসি? এটা নাটকের। এই এটা কি নাটকের হাসি? এই তোমার মুখটাই তো আসছে না। আমাকে দেখাতে হবে না। নাটক, পুরো নাটক। তো আজকে সারাদিনটা, রথের দিনটা বেশ ভালোই কাটলো। পিপি কেমন কাটলো? ভালো। আমি তোমার পিপি হই? আর পিপি না, রাশিবুড়ির পিপি জন্মদিনে। ভালো কেটেছি। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই করি। আর হ্যাঁ, নট্য কোম্পানিতে জয়েন করেছি বললাম। নাটক 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 হবে। নট্য কোম্পানি না, ওটা হচ্ছে একটুখানি কমেডি করে বলা, হাসি খুব মজাক করে বলা। আসলে তোমাদের আমাদের পুজোর প্রোগ্রামের আজকে মিটিং ছিল, তো সেইখানেই পুজোর প্রোগ্রামেরও সব কথা হলো। আর একটা তো আমাদের মহিলাদের রেগুলারের একটা সন্ধেবেলার প্রোগ্রাম হয়, তো সেই সব নিয়ে আলোচনা হচ্ছিল। তো সেইখানে আমরা বললাম এবার আমরা নাটক করব, মজা করব, প্রত্যেকবারে থেকে একটু আলাদা হোক। তো সেই জন্য আমরা নাটক করে নিজেরাই মজা করে ফেলছিলাম। এটাই হলো গল্প, তারই হাসি, অট্ট হাসি। শুধু হাসি নয়, অট্ট হাসি যাকে বলে, তাই তো? সেই অট্ট হাসি তোমরা দেখেছো। তো চলো, এই হলো গল্প। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে নাও। আর লাইক, শেয়ার, কমেন্ট সেটা আর বলি বটে, কিন্তু আমি জানি তোমরা করবে, আর যারা করার না তারা করবে না। এটাই হলো গল্প। যাই হোক, আমার নতুন ভিউয়ার্স, পুরনো ভিউয়ার্স সবার জন্য রইল শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন সকালে, নতুন ব্লগে, নতুনভাবে। ততক্ষণ গুড নাইট, সুইট ড্রিম।